রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো তোমাদের আমার মাসির বাড়ির যেখান থেকে আমার আগামী দিনের ব্লগ শেষ করেছি, তো আজকে সেখান থেকে শুরু করলাম বন্ধুরা। তো চলে আসলাম এই যে রান্নার এইদিকে, এই যে মহাপ্রসাদ তৈরি হচ্ছে দেখো বন্ধুরা। 4 দিন ধরে অবিরাম আগুন জ্বলছে, এই যে সেই উনুন তোমাদেরকে একটু দেখায়, রাঁধুনি দেখায়, রান্নাবান্না দেখায়। তো এখন তো অনেক বেশি বেশি রান্না হচ্ছে বন্ধুরা। তো 4 দিন ধরে একভাবে কাঠের উনুনে রান্না হয়েই যাচ্ছে। তো আজকে হচ্ছে সেই মহাপ্রসাদের বেশি বেশি প্রসাদ তৈরি হচ্ছে আজকে বন্ধুরা। দেখো উনুন, দেখো উনুনটা তো দেখেই বুঝতে পারছো, উনুনের কাজ উনুন করেই যাচ্ছে। তো জ্বলেই যাচ্ছে দেখো। আর ওদিকে রান্না হচ্ছে, রান্না তো সব এগুলো তো বৈষ্ণব সেবা, তাই না? সবই নিরামিষ বন্ধুরা। তো অনেক দিন পরে মাসির বাড়ি এসে খুব খুব মজা পাচ্ছি, তাই বন্ধুদেরকেও শেয়ার করছি। ওই যে হচ্ছে রাঁধুনি দাদা রান্না করছে নিরামিষ সবজি। আর মাসির বাড়ি এই মানে মহোৎসবে রান্নাগুলো এত সুন্দর হয়েছিল বন্ধুরা, কি বলবো। পনির ছিল, আর ওই যে নিরামিষ ছিল, আর তো খাবার দাবারগুলো দারুণ হয়েছিল বন্ধুরা। তো এই যে হচ্ছে খাবার জায়গাটা, তো এখনও তো মানে রান্নার কাজ চলছে, তাই না? তো মাসির বাড়ি এসে আমরা এখানে ভাত খেয়েছি। কি খেয়েছি জানো? ভাতের সঙ্গে আলু সিদ্ধ, শুকনো লঙ্কা ভাজা, সেই সঙ্গে আর ছিল নিরামিষ নিরামিষ সবজি আর কি, এটা দিয়ে খেয়েছি। তো রান্নার ওখান থেকে ঘুরে ফিরে চলে আসলাম এই যে গানের এখানে বন্ধুরা। তো এখান থেকে আবার অনেকটা সময় পরে এই যে দুপুরবেলা খাবার দাবার শুরু হয়ে গেছে। তো দেখো বাবাই পড়ে চলে এসেছে। আগামী দিনের ব্লগে তোমাদের বলেছিলাম বাবাই পড়তে যাবে আর কি এখান থেকে। তো বাবাই পড়তে গেছিলো, ওই যে ওর বন্ধুগুলোর বাড়ি এখানেই আর কি, বেশিরভাগ বন্ধুর বাড়ি এখানে। তোর বন্ধুগুলো নিয়ে এই যে খেতে বসেছে। ওর বন্ধুগুলোর বাড়িও ওই আশেপাশেই আর কি। তো কাজেই ওরা পড়ে টড়ে একবারে এসে এই যে খাচ্ছে। তো বাবাই ওর বন্ধুদেরকে নিয়ে খাক। আর এই যে খাওয়ার জায়গাটা দেখো, তখন তো ফাঁকা দেখেছো, আর এখন দেখো পুরো ভরপুর ভরে গেছে একদম দেখো। তো বেশ ভালো। আর ওদিকে চলে যাই, চলো ওরা খাক। চলে আসলাম এই যে মন্দিরে, দেখাবো তোমাদেরকে একটু। এই যে আমার বৌদি পুজো করছে আর কি, অন্নভোগ দিয়েছে ঠাকুরের সামনে দেখো। কত বড় একটা থালে যত কিছু রান্না হয়েছে সব কিছু দিয়েছে। এই যে ডাল, পনির, চাটনি, পায়েস, সব রকম অনেক অনেক রকম। ওই দেখো 5 রকম ভাজা বোধহয় দিয়েছে, অনেক কিছু দিয়েছে দেখো। কত বড় একটা থালা দেখতে পাচ্ছ। আর মন্দিরটা যে এত সুন্দর বানিয়েছে, ঠাকুরগুলো দেখো বন্ধুরা, দেখলে মনে হচ্ছে শুধু দেখেই যায়, কি অপরূপ লাগছে গো দেখতে। চোখ মন যেন জুড়িয়ে যাচ্ছিল বন্ধুরা। তো যে যে মতেই থাকে না কেন, তো সবই তো হরিনাম বলো বন্ধুরা। তো হরিনাম শুনে এত মধুর লাগে, মানে যে যেইভাবেই ডাকুক না কেন, ঠাকুরের নাম করাই তো হচ্ছে বলো, সেই আসল ভগবানই তো পাচ্ছে, তাই না? তো ভগবানের নামে যেভাবেই হোক না কেন, সত্যি খুব খুব মহা আনন্দ লাগে, মানে এটাই বলতে চাচ্ছি আর কি। সে যে ধরনেরই কীর্তন হোক না কেন, সে কীর্তনগুলো ভগবানের নামেই তো হচ্ছে না, কাজেই মধুর লাগে বন্ধুরা। তো এই দেখো অনেকটা টাইম পরে এই যে আমরা এখন খেতে বসেছি। বাবাই তো অনেক আগে খেয়ে নিয়েছে, মিষ্টিমা, আমি, আমার মা, ভাই এই যে বসেছি দেখো। বাবা এখন খাবে না। বাবা মাসির বাড়ি এসে খেয়েছিল একটু আর কি। তো আমার বাবা এমনি একটু মানে খুব কম খায় খাবার। তো কাজেই এখন বাবা আর খাবে না, বাবা খাবে পরে। তো আমরা এই যে বসে পড়লাম, আমরা অনেকটা পরে বসেছিলাম। তো যাই হোক, খাবারগুলো একদম ফাটাফাটি হয়েছিল বন্ধুরা। এই খাবারগুলো সত্যিই অপরূপ লাগে। তো প্রথমে প্রসাদ দিয়েছে, সেই প্রসাদটা এই যে খেয়েছি আর কি। আর আমার মিষ্টিমা বাবাইয়ের সঙ্গে কথা বলছিল, এখানে ক্যামেরাম্যান ছিল হচ্ছে আমার বাবাই। আর দুই ভাই বোনের খুনসুটি যেখানেই যায় লেগে থাকে, তোমরা ভিডিওতে একটু আধটু মানে দেখো আর কি। তো দুইজন খুনসুটি এদের শেষ হয় না, এরা বুড়ো হয়ে যাচ্ছে তাও এদের খুনসুটি লেগেই থাকে। তো এই যে মায়ের সঙ্গে গল্প করছি আর খাচ্ছি। আর আমার মা আমার প্রিয় দোস্ত বন্ধুরা, আমার মাকে যে আমার কি ভালো লাগে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার মা একদম আমার ফ্রেন্ড, যেমন আমার মিষ্টি মা আমার ফ্রেন্ড, তেমন আমার মাও ফ্রেন্ড। তো আমার মা একদম আমার মনের মতো বন্ধুরা। তো কীর্তনের এখানে খেয়ে দিয়ে চলে এসেছি।
এখানে মহা আনন্দে মাতাম হচ্ছে বন্ধুরা। এ যে কি মহা আনন্দ, তোমাদেরকে একটু শেয়ার না করলে কি করে হবে বন্ধুরা, তোমাদেরকে তো একটু শেয়ার করবই। তোমাদেরকেও জানাই যে দেখো আমরা কি মজা করেছি বন্ধুরা আর কি মাসির বাড়িতে। হেব্বি মজা করেছি, হেব্বি মজা। তো তোমাদেরকে একটু শোনাবাই, দেখো মাতাম দিচ্ছে ডাংখা কাশির তালে সবাই মহা আনন্দে, আর বাতাসা ছুটছে বৌদি, সবাই সে বাতাসা কুড়াচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, এই মাসির বাড়ির এই যে হরি নামের মাতাম দিচ্ছে আর কি সব মতুয়ারা, তো ডাঙ্কা কাশির বাজনা যদি তোমাদের না শোনায় তাহলে তোমরা এই অনুভূতিটা না ঠিক পাবে না। তো কাজেই এ যে কি মহা আনন্দ, মহা আনন্দে মেতে গেছি আমরা সবাই। তোমাদেরকে তো আমি আগে অনেকবার বলেছি যে যে ধর্মেই ভগবানকে ডাকুক না কেন আমার মহা মহা মধুর লাগে বন্ধুরা। এ যে কি আনন্দ, তো এই আনন্দটা যদি তোমাদেরকে একটু আমি ভালো করে না শোনাই তাহলে তোমরা আমার কথা শুনে বুঝতে পারবে না যে কতটা মহা আনন্দ হচ্ছে এই মুহূর্তে মাসির বাড়িতে। এই যে মতুয়ারা কতক্ষণ ধরে যে ডাঙ্কা কাশি বাজাবে বাবারে বাবা, আর সে মহা আনন্দে মেতে গেছে সবাই। দেখো বন্ধুরা, তো তোমাদেরকে আমি এই রিয়েল ভয়েসটা না দিলে তোমরা বুঝবে না, আবারও বলছি দেখো। তো মহানন্দ মহানন্দ, যেন মাসির বাড়ি একেবারে বৈকুণ্ঠ ধাম তৈরি হয়ে গেছে বন্ধুরা। এ যে কি মহা আনন্দ হচ্ছিল, তাই একটু তোমাদেরকে আমি রিয়েল ভয়েসটা দিয়ে আমার মাসির বাড়ির আজকের এই ভিডিওটা শেষ করব, ঠিক আছে বন্ধুরা। তো মাসির বাড়িতে তো আজকে থাকবো, আজকে তো যাব না, কালকে যাব। তো আমি যতটুকু টাইম মাসিদের বাড়ি থাকবো তোমাদেরকে শেয়ার করব। তো তোমাদের এখন আমি হচ্ছে আসল ভয়েসটা দেখাই আর শোনাই বন্ধুরা।